হাই গাইস, হ্যালো গাইস। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে ভিডিওর সামনে এসে আমাদের নিজের কথা, মনের কথা কিংবা সমস্যার কথা যেমন জানানোটা জরুরি হয়ে পড়েছে, দরকারি হয়ে পড়েছে, পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ হয়ে গেছে, ঠিক তেমনিভাবে এডিটোরিয়াল লেটারটা কিন্তু আমাদের কিন্তু জানারও ভীষণভাবে দরকার আছে। তাহলে চলো আজকে আমরা দেখে নিব কিভাবে সেই এডিটোরিয়াল লেটারের টিপস অর ট্রিক্স কিভাবে আমরা নাম্বার যেমন পরীক্ষা খাতায় তুলতে পারবো, গেইন করতে পারবো, তেমনিভাবে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা কিংবা মতামত আমরা কিভাবে একটা সম্পাদকীয় কলম এডিটোরিয়াল লেটারের মাধ্যমে তুলে ধরতে পারি। টু দ্য এডিটর লিখবে, এডিটর, ঠিক আছে। তারপরে একটা কি লিখবে, পত্রিকার নাম। সাপোজ আমি দিলাম দ্য টেলিগ্রাফ, হয়েছে, টেলিগ্রাফ। এখন কি তোমাদের যদি জানা থাকে এর অ্যাড্রেস তাহলে তবেই দেবে, না হলে দেওয়ার দরকার নেই। যেমন টেলিগ্রাফে যদি অ্যাড্রেস হয় 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, আর কলকাতা 70001। দেখো, এটা হচ্ছে কি, এটা টেলিগ্রাফের অ্যাড্রেস। তারপরে কিন্তু একটা সাবজেক্ট লিখবে। কি লিখবে, এখানে এক লাইন ছাড়বে, প্রয়োজন পড়লে একটা লাইন ছাড়বে, কিন্তু এখানে জায়গা নেই জন্য আমি শর্টে লিখছি। তোমরা একটা সাবজেক্ট দেবে, সাবজেক্ট লিখবে, ঠিক আছে। সাবজেক্ট দিয়ে দিলে তারপরে কি স্যার লিখবে, স্যার বা ম্যাডাম, যেটা স্যালুটেশনে আমরা লিখি। তাহলে আমরা লিখলাম স্যার, কি স্যার। আমরা একটা ইন্ট্রোডাকশন, সুন্দর একটা বেশ মজবুত একটা ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন শিখবো, যাতে করে কি বডি অফ দ্য লেটারে আমরা মোটামুটি একটা লিখতে পারলে আমাদের যাতে পরীক্ষা খাতায় নাম্বার ক্যারি করতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমরা স্যার লেখার পরে আমরা লিখতে পারি থ্রো দ্য এস্টিম columns of through the esteem columns কোথায়, of your widely জনপ্রিয়, বহুল প্রচারিত, widely circulated newspaper, তাহলে থ্রো দ্য এস্টিম কলামস অফ ইউর ওয়াইডলি সার্কুলেটেড নিউজপেপার। কি নিউজপেপারের মধ্যে কি করতে চাই না, আই উড কি গো, আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন, কার মনোযোগ আকর্ষণ করতে চাইছি, অ্যাটেনশন, ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য, যে বিষয়ে লিখছি, কনসার্নড অথরিটিজ অ্যান্ড, আর কার, সেই সঙ্গে জেনারেল পাবলিকেরও, অ্যান্ড দ্য জেনারেল পাবলিক, কোন বিষয়ের দিকে, একটা নির্দিষ্ট বিষয়ের দিকে, পাবলিক টুয়ার্ড কি গো, একটা জ্বলন্ত বিষয়, এটা সমাজের যে কোনো সমস্যা তোমার কাছে কি জ্বলন্ত একটা বিষয়, টুয়ার্ড দ্য বার্নিং ইস্যু অফ, তোমরা ওই টপিক নেমটা দিয়ে দিবে, ঠিক আছে। এইখানে যে বিষয়বস্তু, যে টপিক নেম এখানে তুমি দিয়েছো, এখানে তুমি কি নিয়েছো, এখানে তুমি কি দিবে, এখানে তোমার কোশ্চেন কাগজে দেওয়া থাকবে কোন টপিক। তোমাদের 10-এ দেওয়া আছে কি
যে রেকলেস ড্রাইভিং একটা দেওয়া আছে, তাহলে তোমরা সাবজেক্টের টপিক আমি উদাহরণ হিসেবে দিতে পারি। টপিক লিখলে কি ইনকনভেনিয়েন্স caused by কি গো রেকলেস ড্রাইভিং। ঠিক আছে, তাহলে ইনকনভেনিয়েন্স কজড বাই রেকলেস ড্রাইভিং। তোমরা এই টপিকটা এক্সাক্ট টপিকটা এখানেও তোমরা টপিক নেম দিয়ে দিলে, টপিক নেম। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, তোমরা চাইলে এখানে কিন্তু আর একটা কথা লিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা এটাকে বড় করতে পারো, নতুবা তোমরা অ্যাজ ইট ইজ এখানে ছেড়ে দিতে পারো। তাহলে এই পোর্শনটাকে আমরা কি বলবো, এই যে পোর্শন এইখান থেকে দেখো, এই যে পোর্শনটাকে আমরা কি বললাম, ইন্ট্রো করে দিলাম। কি করলাম, ইন্ট্রোডাকশন হিসেবে এই পোর্শনটাকে ইন্ট্রো করে দিলাম। কি, থ্রো দ্য এস্টিম কলামস of your widely circulated newspaper, I would like to draw the attention, আপনার সম্মানীয় বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে আমি জানাতে চাইছি, মনোযোগ আকর্ষণ করতে চাইছি কার, কনসার্ন অথরিটিজ এবং জেনারেল পাবলিকের টুয়ার্ডস দ্য বার্নিং ইস্যু অফ, টপিক নেম ইনকনভেনিয়েন্স কজড বাই দ্য রেকলেস ড্রাইভিং। এখন প্রশ্ন হচ্ছে স্যার কনক্লুশনটা কি লিখব? ইট ইজ high time, কি কেমন টাইম, হাই টাইম, that it is high time that the relevant তোমরা চাইলে কিন্তু কনসার্ন এই জায়গাটাইও রেলিভেন্ট না লিখে তোমরা কনসার্নও লিখতে পারো, কনসার্ন লিখতে পারো এটা, বা কনসার্ন রেলিভেন্ট অথরিটিজ টেক, অথরিটিজ কি করবে, টেক কি করবে, টেক দ্য প্রোঅ্যাক্টিভ কি স্টেপস, such as তোমরা এখানে একটা দুটো সলিউশনগুলো তোমরা তোমাদের মতো করে দিতে পারো, তাহলে such as অমুক অ্যান্ড অমুক হয়ে গেল, এখানে তোমরা ফুল স্টপ দিতে পারো। আই হোপ, তারপর তুমি কি বলতে পারো, আই হোপ ইউ উইল পাবলিশ this letter I hope you will publish this letter, আমি আশা করি আপনি এই চিঠিটা প্রকাশ করবেন। তাহলে কেন, একটা উদ্দেশ্য থাকে, একটা পারপাস থাকে, উদ্দেশ্য পারপাস বোঝালে কি ইনফিনিটিভ আমরা ইউজ করতে পারি। তাহলে টু কি গো, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, অ্যান্ড কি একটু যারা হাই র্যাঙ্কে বসে আছে, অ্যান্ড স্টিয়ার দ্য কনসাইন্স, তোমরা কনসাইন্স পড়বে, বানানটা লিখতে সুবিধা হবে। and steer the conscience of the decision makers, হ্যাঁ, ডিসিশন মেকারসের মাইন্ডটাকেও একটু কি নাড়া দিয়ে যাবে, তাদের বিবেকটাকেও জাগিয়ে তুলতে হবে। and steer the conscience of the decision makers,
শেষমেশ একটা বলতে পারো আমরা সমাজে সম্মিলিত প্রচেষ্টা কিন্তু আমাদের জরুরি, তাই না? তাহলে আমরা লিখতে পারি এ কালেকটিভ effort is the কি is the need of the hour. A collective effort is the need of the hour. কেন? কিসের জন্য? to ensure a কি সমাজের ভিতরে একটা পজিটিভ যেন চেঞ্জ আসে, টু এনশিওর এ পজিটিভ চেঞ্জ কার ভিতরে? কার ভিতরে? ইন দা সোসাইটির মধ্যে। দেখো, ইন দা সোসাইটির মধ্যে তোমরা এটা লিখতে পারো। তারপরে কি করবে তোমরা? ফিনিশিং অফটা কিরকম করবে না, এপাশে ইয়োর্স থ্যাঙ্কিং ইউ লিখবে। তোমরা এপাশেও থ্যাঙ্কিং ইউ লিখতে পারো। তাহলে থ্যাঙ্কিং ইউ ধন্যবাদান্তে ইয়োর্স সিনসিয়ারলি তোমাদের নাম দিয়ে দিবে, ঠিক আছে? আর এপাশে বাম দিকে কি করবে? জাস্ট একটা তোমার ঠিকানা দিয়ে দিবে। ঠিকানাতে কি দেবে? তোমার জায়গার নাম, প্লেস। এখানে একটা প্লেস দিয়ে দিবে যেখান থেকে লিখছো, আর এপাশে ডেট দিয়ে দিবে। আর কি দিবে? ডেট দিয়ে দিবে। এভাবে কিন্তু আমরা কি করতে পারি? দিস পোর্শন ইজ কি কনক্লুশন। তাহলে দেখো, আমরা ইন্ট্রোটা এভাবে লিখতে পারি, আমরা কনক্লুশনটা এভাবে লিখতে পারি। একটু যদি তোমরা বেশি করে একটু যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত টার্মগুলো হয় সেগুলো যদি ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের নাম্বার গেম করতে সুবিধা হবে। আমাদের বলচাল, আমাদের কথোপকথনেও কিছু প্রতিনিয়ত যেগুলো ব্যবহার করি সেগুলো বেরিয়ে আসে। তাহলে আমরা এই যে ওয়াইডলি সার্কুলেটেড এই যে কথাটা কিসের জন্য? আমরা তো সচরাচর ইউজ করি না। তাহলে এই সমস্ত কথাগুলো যদি দাও, বার্নিং ইস্যু, এই যে কথাগুলো, রেলিভেন্ট আমরা ইউজ করেছি এর আগে, রেলিভেন্ট, ডিসিশন মেকার। তাহলে কি হচ্ছে যে আমরা যাদের উদ্দেশ্যে কালেকটিভ এফার্ট, দেখো এই যে জিনিসগুলো পজিটিভ চেঞ্জ, এই যে কথাগুলো তোমার কিন্তু হাইলাইট এরিয়া। এই কথাগুলো কিন্তু তোমাদের মার্কস ক্যারি করতে সামান্য হলেও সাহায্য করবে, ঠিক আছে? সকলেই সব কিছু লেখো, তোমরা সব কিছুই জানো, কিন্তু যত বেশি আমরা মাঝঘোষ করব তত আমরা কি হব? তত আমরা চকচক করব, তাই না? তো তোমরা এভাবে লিখতে পারো। তাহলে এখন স্যার যদি ইনকনভেনিয়েন্স কজ বাই রেকলেস ড্রাইভিং আছে, তাহলে সেক্ষেত্রে কি করণীয়? না, সেক্ষেত্রে আমরা এমনভাবে লিখব যাতে কি আমরা লিখেছি মনে হতে পারে। আমরা কোথাও কপি পেস্ট করব না, ছোট ছোট লাইন করে লেখার চেষ্টা করবো, জাস্ট ফর এ ডেমো পারপাস, এক্সাম্পল পারপাস। আমরা লিখতে পারি কি? ইন রিসেন্ট টাইমস, আমরা এখানে লিখতে পারি কি? ইন রিসেন্ট টাইমস, ঠিক আছে? বর্তমান সময়ে কি? রেকলেস ড্রাইভিং, রাশ অ্যান্ড রেকলেস ড্রাইভিং। আমরা লিখতে পারি রাশ অ্যান্ড রেকলেস ড্রাইভিং কি করেছে? হ্যাজ কজড, জিনিসটা সমস্যাটা তোমরা লিখো, হ্যাজ কজড, কি করেছে? হ্যাজ কজড অ্যান ইমেন্স, প্রচুর, ইমেন্স কি গো? ডিস্ট্রেস, তোমরা প্রবলেমস লিখতে পারো, গ্রিভেন্স লিখতে পারো। ডিস্ট্রেস কোথায়?
না টু দ্য সিটিজেন, টু দ্য সিটিজেন্স কোথায়? তোমাদের লোকালিটিতে। তাহলে ইন আওয়ার লোকালিটি। এদের ফলে কি হচ্ছে, এগুলোর ফলে কি হচ্ছে না অ্যাক্সিডেন্ট ঘটছে। মেন তো রেকলেসের ড্রাইভিংয়ের সমস্যা কি, অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি অ্যাক্সিডেন্টস, অ্যাক্সিডেন্টস, অ্যাক্সিডেন্ট প্লুরাল আছে, তাহলে আমরা টেক প্লেস লিখব, টেক প্লেস। দেখো এগুলো কিন্তু আমরা কি বলছি বলতো, প্রেজেন্ট টেন্সে লিখছি। কারণটা কি, কারণ এটা প্রতিদিনের কিন্তু এগুলো একটা আমাদের সমস্যা, দৈনন্দিন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে এগুলো কিন্তু ট্রেন্ডিং ইস্যু। তাহলে আমরা কি করব, প্রেজেন্টে লিখব অ্যাক্সিডেন্ট টেক প্লেস। অকারও লিখতে পারো, হ্যাপেনও লিখতে পারো, নাও অ্যান্ড দেন, যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। ইন আওয়ার লোকালিটি বারবার লিখবো না, কারণ অলরেডি লিখে দিয়েছি। আর ডিউ টু রেকলেস ড্রাইভিংও লিখছি না, কারণ টপিকটাই আমার তো রেকলেস ড্রাইভিংয়ের উপরে, অযথা আমরা লিখবো না। তাহলে অ্যাক্সিডেন্ট কত ছোট দেখো, অ্যাক্সিডেন্ট টেক প্লেস নাও অ্যান্ড দেন হয়ে গেল। কেন ঘটছে, তার মানে কি ড্রাইভার্স কিছু কানে কথা শুনছে না। তাহলে আমরা লিখতে পারি দ্য ড্রাইভার্স, দ্য ড্রাইভার্স, ড্রাইভার্স অফ দ্য পাবলিক ভেহিকেলস, পাবলিক কি ভেহিকেলস, ঠিক আছে, দ্য ড্রাইভার্স অফ দ্য পাবলিক ভেহিকেলস, তোমরা দ্য পাবলিক ভেহিকেলস ড্রাইভারও লিখতে পারো। ইগনোর, তারা কি করছে, ইগনোর করছে, জাস্ট ইগনোর, ইগনোর দ্য কি গো ট্রাফিক রুল, তারা কি করছে, ট্রাফিক রেগুলেশন, রেগুলেশনস, তারা কি সেটাকে টোটালি ইগনোর করে দিচ্ছে। রুলস অ্যান্ড রেগুলেশন লিখতে পারো, তাও লিখতে পারো, আমার জায়গা হয়তো শর্ট হয়ে যাবে সেই জন্য ছোট করছি। ইগনোর দ্য ট্রাফিক রেগুলেশন। আচ্ছা, কেন, তারা কি খেলায় মত্ত না, টু দেম, তাদের কাছে, তাদের কাছে, টু দেম, তাদের কাছে, এই যে আমাদের যে রাস্তাগুলো কি একদম তাদের কাছে রেসিং ট্র্যাক, যেমন রেসিং গ্রাউন্ড তাদের কাছে। তাহলে টু দেম দ্য স্ট্রিটস, দ্য স্ট্রিটস, দ্য স্ট্রিটস আর টু দেম দ্য স্ট্রিটস আর দ্য কি গো রেসিং ট্র্যাকস, রেসিং ট্র্যাকস, আর দ্য রেসিং ট্র্যাকস ভালোভাবে লিখতে চাও, নতুন কিছু মশলা অ্যাড করতে চাও, আর দ্য ডিজিটাল রেসিং ট্র্যাকস অফ ভিডিও গেমস, তোমরা লিখতে পারো। আমি ছোট করার জন্য এভাবে লিখছি, দ্য স্ট্রিটস আর দ্য রেসিং ট্র্যাকস। এর ফলে কি হচ্ছে, তারা রেসিং ট্র্যাকস যখন করছে, তার মানে কে অন্যকে কি ওভারটেক করার একটা তাদের প্রতি মানে মানসিকতা এসে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, দে ফ্রিকুয়েন্টলি বা অফেন, একটা ভালো, আমরা যদি এগুলো মাঝে মাঝে ইউজ করি, তাহলে তোমাদের স্ট্রং বেসটা যে স্ট্রং সেটা কিন্তু এক্সামিনার ভালোভাবে লক্ষ্য করতে পারবে। আমরা লিখব দে আর বিজি, দে আর ওপেন বিজি ওভারটেকিং, কি করে, ওভারটেকিং ওয়ান অ্যানাদার, একে অন্যকে ওভারটেক করার জন্য তারা সব সময় বিজি থাকে, মানে ব্যস্ত থাকে। এর ফলে কি ফলস্বরূপ তো কিছু একটা ঘটে, তাহলে আমরা অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারি, কনসিকুয়েন্টলি লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কনসিকুয়েন্টলি, এর ফলে কি হচ্ছে, কনসিকুয়েন্টলি অনেক জীবনহানি হচ্ছে। তাহলে মেনি লাইফস, LIF লাইফ হয়, বহু বচন, LIVEFটা হয়ে যাবে, তাহলে লাইফস, মেনি লাইফস
হ্যাজ বিন আগে থেকে হচ্ছে, এখনো হচ্ছে, আগে থেকে চলছে, তাহলে মেনি লাইভস হ্যাজ বিন লস্ট, হারিয়ে যাচ্ছে বা টেকেন অ্যাওয়ে তোমরা লিখতে পারো, স্ন্যাচড অ্যাওয়েও লেখা যেতে পারে। তাহলে মেনি লাইভস হ্যাজ বিন লস্ট হয়ে গেল। তারপরে কি, তোমরা যদি সবচেয়ে ভালো হয় যদি ইমোশনাল টাচ অ্যাঙ্গেল দিতে পারো, তাহলে তোমরা লিখতে পারো ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এখানে একটু ইয়েস্টারডে, ইয়েস্টারডে কমা ইয়েস্টারডে এ স্কুল বয়, সরি, এ স্কুল বয় নেমড মাধব, নেমড কি, মাধব, মাধব ওয়াজ ফ্যাটালি, কেন হলো স্যার পাস্ট, কেন পাস্ট টেন্সে আবার লিখতে চাইছি, কারণ আমরা ইয়েস্টারডে বলছি। তাহলে ইয়েস্টারডে স্কুল বয় নেম মাধব ওয়াজ ফ্যাটালি ইনজিওর্ড, injured after being hit by a lorry হয়ে গেল। আর কি, আর কিছু লিখতে চাও? হ্যাঁ, তোমরা যদি চাও, পেডেস্ট্রিয়ানস, পথচারী, পেডেস্ট্রিয়ানস, আর কে, and the commuters are the worst, সবচেয়ে খারাপ, worst sufferers, SUFFER, sufferers। আচ্ছা, মেনি লাইভস এখানে হ্যাভ বিন হবে, এখানে হ্যাভ বিন, লাইভস বহুবচন, হ্যাভ বিন। দেখো এখন তোমরা যদি তোমাদের মনে হয় এটা বড় লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে তোমরা কি করবে, তোমরা এই ইয়েস্টারডে থেকে তোমরা এই জিনিসটাকে অমিট করে দিতে পারো। তোমরা এই ইয়েস্টারডে থেকে স্কুল বয় নেমড মাধব ওয়াজ ফ্যাটালি ইনজিওর্ড আফটার বিং হিট বাই এ লরি, এই জায়গাটাকে কিন্তু তোমরা চাইলে অমিট করে দিতে পারো। তাহলে কি হবে, অনেকগুলো 12-14খানা ওয়ার্ড কাউন্ট কমে যাবে, ঠিক আছে, এবং তোমাদের সুবিধাও হবে। তাহলে এক্ষেত্রে তোমরা করণীয় কি, এক্ষেত্রে তোমরা এটা করবে, ইট ইজ হাই টাইম, কনক্লুশনে কি লিখেছিলাম, ইট ইজ হাই টাইম দ্যাট দ্য রেলিভেন্ট বা কনসার্ন অথরিটিস টেক দ্য প্রোঅ্যাক্টিভ স্টেপস, স্টেপের বদলে তোমরা চাইলে মেজার্সও লিখতে পারো, এখানে কি জায়গা নেই, তোমরা চাইলে মেজার্সও লিখতে পারো। এখানে তোমরা স্টেপ একটু র হয়ে যাচ্ছে, তোমরা মেজার্স, অফিসিয়াল টোন একটু ইউজ করলে মেজার্স তোমরা লিখতে পারো। সাচ অ্যাজ কি, ইম্পোজিং হাই ফাইন, তোমরা এটা ফাইন ইউজ করতে পারো। আর কি, ইনস্টলিং, এটা তোমার মতামত, হ্যাঁ, ইনস্টলিং কি, ইনস্টলিং সিসিটিভি ক্যামেরা, ক্যামেরাজ অ্যান্ড স্পিড ব্রেকারও আমরা ইউজ করতে পারি, স্পিড ব্রেকার। আর কি, অথবা এটা দেখো এখানে 1 নম্বর হলো, এটা তোমরা 2 নম্বর লিখতে পারো, এটা 2 নম্বরে দিতে পারো, এটা 1 নম্বর তুমি একটা সলিউশন দিচ্ছ। কমপ্লেন কিন্তু আমাদের অনেক জমা হয়ে যায়, কিন্তু তার রেজাল্ট বেরোতে কিন্তু অনেকটা দেরি হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা সলিউশন দিতে পারি, যে স্পিড গভর্নেন্স,
সেটা আমরা স্পিড গভর্নেন্স কিন্তু আমরা সলিউশন অ্যাজ এ রেফার করতে পারি। তাহলে কি হলো দেখো, তাহলে মোদ্দা কথা কি হলো কি না, টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ, আমরা একটা তার অ্যাড্রেস দিয়ে দিব, তারপরে সাবজেক্ট ইনকনভেন্স কজড বাই রেকলেস ড্রাইভিং, ইনকনভেনিয়েন্সেসও বলা যেতে পারে, ঠিক আছে। স্যার লিখবো, এখানে প্রত্যেকটা জিনিসে দেখো 1 লাইন 2 লাইন করে কিন্তু তোমরা কিন্তু স্পেস দিবে, স্পেস যত দেবে দেখতে ভালো লাগবে। আর চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, একটা খাতায় একটা পেজে কিন্তু নামানোর চেষ্টা করবে, ঠিক আছে। এক্সামিনারকে খাতা উল্টে কষ্ট করার সুযোগটা করে দিবে না। তাহলে থ্রো দ্য এস্টিম কলামস অফ ইয়োর অ্যাজ ইট ইট, যেমন আছে সব লিখে যাবে, শুধু এখানে টপিকের জায়গায় একটা নেম চেঞ্জ করবে, এখানে 2-4খানা লাইন নিজের মতো করে বানিয়ে মানে তোমরা দেখতে পাবে যে যথেষ্ট অ্যাক্সিডেন্ট টেক প্লেস নাও অ্যান্ড দেন। ড্রাইভার্স অফ পাবলিক ভেহিকেলস বড় লাগছে, তোমরা না জানলে পাবলিক ভেহিকেলস ড্রাইভার্স লিখে দিলে হতো। ইগনোর দ্য ট্রাফিক রেগুলেশন বা রুল অ্যান্ড রেগুলেশনও লিখতে পারো। দেখো টু দেম, তাদেরকে স্ট্রিটস আর রেসিং ট্র্যাকস, পুরো সোজা ডাইরেক্ট আমি মেটাফরিক্যালি বলে দিলাম, স্ট্রিটটা রেসিং ট্র্যাক্সের মতো। দে আর ওপেন বিজি ওভারটেকিং ওয়ান অ্যানাদার, তারা ব্যস্ত সবসময় একে অন্যকে প্রতিযোগিতায় হারাবে, অনেক জীবন প্রাণহানি হয়ে যাচ্ছে। একটা ইমোশনাল অ্যাঙ্গেল দিলে ইয়েস্টারডে স্কুল বাই নেম মাধব ওয়াজ ফ্যাটালি ইনজিওর্ড আফটার বিং হিট বাই এ লরি। শুধু এই লাইনটা একটু যদি তোমাদের কাছে কঠিন মনে হয়, জাস্ট রিমুভ ইট, অমিট ইট। তারপরে কি দেখো, একটা শক্তিশালী যদি একটা যদি শক্তিশালী বেশ মজবুত যদি একটা কনক্লুশন দেওয়া হয় না, সেখানে কিন্তু অনেকটা হার্ট কিন্তু জিতে নেওয়া যায়। যা শেষ ভালো যা সব ভালো তার। তাহলে আমরা লিখতে পারি, ইট ইজ হাই টাইম দ্যাট দ্য রেলিভেন্ট বা কনসার্ন অথরিটিস টেক দ্য প্রোঅ্যাক্টিভ স্টেপস অথবা মেজার্স সাচ অ্যাজ, দেখো এখানে আমি তোমরা কিন্তু সলিউশন দেখে ঢুকিয়ে দিচ্ছ, তোমাদের নিজস্ব যে মতামত সলিউশনটা যে কি হতে পারে তাও তুমি এখানে কিন্তু অ্যাড অন করছো। এক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু কোয়ালিটির অনেকটা নিঃসন্দেহে বেড়ে যাচ্ছে। কি ইম্পোজিং হাই ফাইনস, ইনস্টলিং সিসিটিভি ক্যামেরাস অথবা স্পিড ব্রেকার আমরা ইউজ করতে পারি। এখানে আরও কি স্পিড গভর্নেন্স আমরা ইউজ করতে পারি। আই হোপ, আমি এটা আই আছে, হ্যাঁ, আই হোপ ইউ উইল পাবলিশ দিস লেটার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, to create awareness and steer the conscience of the decision makers and awareness, এখানে কি লিখতে পারি আমরা, and to create an awareness and the steer the conscience, a collective effort is the need of the hour to ensure a positive change in the সোসাইটি। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কি প্লেস অ্যান্ড ডেট দিয়ে দিবে, যেখান থেকে তুমি চিঠিটা লিখছো সেই প্লেস দিয়ে দিবে, ডেট, হ্যাঁ ডেটটা তুমি কিন্তু ফর্মালি দিয়ে দিবে। ডেটটা কি 20, আজকে যদি 20 হয় 20/2/2026 এইভাবে দাও না, ঠিক আছে। তাহলে February 2, 2026 কিংবা 2nd February, 2026 এভাবে লিখবে। আশা করি এখনো পর্যন্ত যেটা লিখিয়েছি এই লেখার মাধ্যমে তোমরা 1 থেকে শুরু করলাম, তোমরা চাইলে এখান থেকে 50খানা কিন্তু এডিটোরিয়াল লেটার কিন্তু এই ফরম্যাটে কিন্তু তোমরা লিখতে পারো অনায়াসে। তোমাদের যদি এটা ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও, লাইক এবং কমেন্টে কেমন লাগলো জানাও, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা প্রত্যেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো সাবস্ক্রাইব করো যাতে আমি পরবর্তী ভিডিও আরও নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কি কিপ হ্যাপি লার্নিং উইথ মাই ফ্রেন্ডলি টিউটোরিয়ালস।